সমস্ত ভক্তবৃন্দ চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করি, কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আশা করি সকলেই কুশলে আছেন। খুব ঠান্ডা পড়েছে, 6 ডিগ্রি হয়ে গেছে। তো আপনারা আজ আমাদের গীতা পাঠ শ্রীমদ্ ভগবদ গীতা 4th অধ্যায় শ্লোক নাম্বার 38। আপনারা শ্লোকে দেখেন, শ্লোক নাম্বার 38। নহি জ্ঞানেন সদৃশম পবিত্রম ইহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধি কালেন আত্মনিবন্দিতি। অনুবাদ: এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল। ভগবদ্ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি এই জ্ঞান আয়ত্ত করেছেন, কালক্রমে তারা আত্মায় পরা শান্তি লাভ করেন। জ্ঞান তো আমাদের 3টা জিনিস ভালো করে জানতে লাগবে। প্রথমে সুখ, শান্তি আর আনন্দ। সুখ যেটা হচ্ছে আমাদের দেহে অনুভব হয়। দেহ যখন দেহে ধরুন মধু আপনার মুখে দেওয়া হলো, তখন মিষ্টতারভাবে আপনি একটু সুখ পেলেন, কিংবা তেতো সেই মুখে দেওয়া হলো, তখন আপনার ভালো লাগলো না, সেটা একটু দুঃখ। তো জ্ঞান মনে শান্তি আসে। যখন জ্ঞান থাকে তখন শান্তি আসে। জ্ঞান না থাকলে অজ্ঞানের ফলে আমরা মোহগ্রস্ত হয়ে যাই এবং দুঃখ এলে ভেঙে পড়ি, দুঃখী হয়ে যায়, এবং সুখ এলে অট্টহাস্য হাসি। এ শান্তি হয় জ্ঞানে। অজ্ঞান থাকলে কিন্তু শান্তি হয় না। আর কোন জ্ঞান না? এই গীতার জ্ঞান, দিব্য জ্ঞান। এই জ্ঞান যখন, এই জ্ঞানে প্রকৃত শান্তি দিতে পারে। দেহে লাভ হয় সুখ যখন সে বিষয়ের সংস্পর্শে আসে। আর জ্ঞান থাকলে কিন্তু সংযত থাকবেন, এবং জ্ঞান প্রকৃত শান্তি দিতে পারে। আর আনন্দ লাভ হয় আত্মার সঙ্গে যখন সে যুক্ত হয়। তাই জ্ঞান আমাদেরকে প্রকৃত শান্তির পথ দেখাতে পারে, এবং জ্ঞানে আমাকে পরম শান্তি দেবে। আজ এই পর্যন্ত। এই জ্ঞান থাকলে আমরা প্রকৃত শান্তি লাভ করতে পারবো। অজ্ঞানের দ্বারা কিন্তু আমরা মোহগ্রস্ত হয়ে যাবে। আর সুখ দুঃখ একটা দেহে যখন বিষয়ের সংস্পর্শে আসে, সেটা একটা সুখ দুঃখের অনুভব হয়। তো এই জ্ঞান যখন থাকবে, দিব্য জ্ঞান, গীতার জ্ঞান, তখন আমরা প্রকৃত শান্তি